আমাদের জীবনে মানসিক চাপ, কাজের চাপ, সম্পর্কের চড়াই উতরাই, পারিপার্শ্বিক ঝামেলা ঝঞ্ঝাট আমাদের মনকে বিষণ্ণ ও বিক্ষিপ্ত করে। নিজেকে তখন আমরা হারিয়ে ফেলি। নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তিও তখন ফুরিয়ে যায়। সবটাই হয় একমাত্র আমাদের মনের জন্য, এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে সম্পূর্ণ পরিপূর্ণতা অর্জন করতে পারা যায়। এবং এটা অনস্বীকার্য যে মনের নিয়ন্ত্রণ ছাড়া জীবনে শান্তি এবং আনন্দ লাভ করা খুব কঠিন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মনের ওপর নিয়ন্ত্রণ লাভ করতে হয় সেই বিষয়ে বেশ কিছু অমূল্য টিপস দিয়েছেন। এই বিষয়টাকে নিয়েই আজকের ভিডিও। জীবনকে সমৃদ্ধ করতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং এটি অনুসরণ করার চেষ্টা করুন, কারণ মন যদি আমাদের ভালো না থাকে তাহলে আমাদের কিছুই ভালো লাগে না। ভগবান শ্রীকৃষ্ণর টিপসগুলো মেনে চললে অবশ্যই শান্তিময় আনন্দময় জীবন ও সফলতা অর্জন করা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করা ও মনকে নিয়ন্ত্রণের পদ্ধতির গুরুত্ব বোঝানোর জন্য ভগবদ্গীতার 6 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলেছেন, উদ্ধারেদাত মানাত মানাং নাভ মানং বসাদয়েত আত্মৈব ঝাতমনৌ বন্ধু রাতমৈব রিপুরাত্মন। শ্লোকের অর্থ করলে বলা যায় যে আমরা যখনই কোনো ঝামেলায় থাকি তখন বলি ঈশ্বর সব ঠিক করে দেবেন, বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। কিন্তু উদ্ধার পেতে হলে নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। উদাহরণ দিয়ে বলা যায়, দুজন লোক বৃষ্টিতে ভেজার জন্য জ্বর সর্দি কাশি হয়ে দুজনেরই শরীর খারাপ হলো। এদের ভেতর একজনের শরীর নিজে থেকেই ঠিক হয়ে গেল, কোনো ওষুধ খেতে হলো না, কিন্তু অন্যজনকে হাসপাতালে ভর্তি করতে হলো। এ থেকে বোঝা যায় প্রথমজন সুষম প্রাকৃতিক খাবার খাওয়ায় তার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় সর্দির ভাইরাস তাকে কাহিল করতে পারেনি। আর সুষম খাবার না খেলে যে প্রতিরোধ ক্ষমতা থাকবে না সেটা আমরা সবাই জানি। অতএব আমাদের কর্তব্য মনটাকে নিয়ন্ত্রণ করে জীবনের প্রতিটা পদক্ষেপে মনের ভাবনা অনুযায়ী অনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে নিজেদের বিধ্বস্ত না করা। মনের নিয়ন্ত্রণের সাহায্যে নিজেকে উদ্ধার করতে হবে, কারণ আমাদের মনই যেমন আমাদের বন্ধু, তেমনি এই মনই আমাদের শত্রুও। আমাদের মন এতই দৃঢ় এবং অনড় যে যদিও মন আমাদের বুদ্ধির অধীন হওয়ার কথা, কিন্তু কখনো কখনো মন আমাদের বুদ্ধিকেও অস্বীকার করে। ভগবদ্গীতার 6 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন শ্লোকের মাধ্যমে বলেছেন, মন অত্যন্ত চঞ্চল, অস্থির, অশান্ত, অনড় এবং অত্যন্ত শক্তিশালী। এবং আমি মনে করি মনকে বশ করা বাতাসকে নিয়ন্ত্রণ করার থেকেও কঠিন। এটা সত্যি যে যে তার মনকে নিয়ন্ত্রণ করেছে সে তার জীবনে সব কিছু অর্জন করতে পেরেছে। কিন্তু আমাদের মন বেশিরভাগ সময় অস্থির থাকে, আমাদের সাথে অসহযোগিতা করে। বাঘের সামনে ভেড়ার বাচ্চা যেরকম অসহায়, মনের সামনে আমরাও সম্পূর্ণ অসহায়। মহান ব্যক্তিত্বদেরও মনকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয়। অতীতে অনেক যোগী তাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এমনকি ঋষি বিশ্বামিত্র সব কিছু ত্যাগ করে বনে গিয়েছিলেন এবং কয়েক বছর তপস্যাও করেছিলেন, কিন্তু তিনিও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। মেনকাকে দেখা মাত্রই তিনি নিজেকে প্রতিরোধ করতে না পেরে মোহগ্রস্ত হয়ে পড়েন। আমাদের অনিয়ন্ত্রিত মনের জন্যই আমরা কষ্ট পাই, এবং ব্যক্তিগত জীবনে হোক, পেশাগত জীবনে হোক, আমাদের অস্থির মনের কারণে জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমাদের অনিয়ন্ত্রিত মনের কারণে আমরা সহজেই বিভ্রান্ত হই, কারণ মন আমাদের ভাবনা চিন্তা করে বিজ্ঞতার সাথে কাজ করতে দেয় না। এটা আমাদের এমন কিছু কাজকর্মে লিপ্ত হতে বাধ্য করে যার জন্য আমাদের পরে অনুশোচনা করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, একজন শিক্ষার্থী জানে সে যদি কঠোর পরিশ্রম করে পড়াশুনো করে তবে সে ভালো নম্বর পেয়ে পাস করবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু সে তার বইগুলো খুলে পড়াশুনো করতে শুরু করার কিছুক্ষণের ভেতরেই তার মন তাকে অন্য কোনো জগতে নিয়ে যায়,
কারণ খুব কম সময়ের জন্যই সে তার মনটাকে স্থির করতে পারে। আবার আমরা এমন অনেক শিক্ষার্থীকে দেখতে পাই যারা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকে, কিন্তু ভালো সাফল্য পায় না। মন স্থির করতে না পারার কারণেই তারা বই নিয়ে বসে থাকলেও বইটার একটা অক্ষরও পড়তে পারে না। যারা চাকরি করেন তারাও একই ধরনের সমস্যার সম্মুখীন হন। আপনি হয়তো আপনার অফিসে কাজের ডেস্কে বসে কোনো কাজ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি কাজে ফোকাস করতে পারছেন না। অথচ এমন নয় যে কিভাবে কাজটা করতে হবে আপনি জানেন না। যেহেতু আপনার মন আপনাকে কাজটাতে মনোনিবেশ করতে দিচ্ছে না, তাই আপনি কাজ করতে পারছেন না। প্রতি কয়েক মিনিট পরপরই আপনি সহজেই বিভ্রান্ত হচ্ছেন। আপনি মাঝে মাঝেই আপনার ইমেলগুলো চেক করতে শুরু করছেন, যদিও জানেন যে কোনো গুরুত্বপূর্ণ ইমেল আসবে না, কিন্তু তাও আপনি চেক করছেন, কারণ আপনি আপনার কাজে ফোকাস করতে পারছেন না। আবার আপনি কাজ শুরু করার কয়েক মিনিট পরেই ইন্টারনেট ব্রাউজ করছেন কিছু ব্রেকিং নিউজ পাওয়ার জন্য। বারবার ফেসবুক, টুইটার এবং হোয়াটসঅ্যাপ চেক করছেন। আপনি প্রয়োজন ছাড়াই বিরতি নিয়ে সময় কাটাতে সহকর্মীদের সাথে গল্পগুজব করতে থাকছেন। সুতরাং একটা কাজ যা আপনি কয়েক ঘন্টার জন্য ফোকাস করলেই সহজেই শেষ করতে পারতেন, সেটা শেষ করতে আপনার বেশ কয়েক ঘন্টা, এমনকি কখনো কখনো গোটা একটা দিনও লেগে যাবে। একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের ঠিক আগে বা কোনো রিপোর্ট জমা দেওয়ার আগে আপনি পাগলের মতো করতে থাকেন যে মিটিংয়ে কি বলবেন অথবা রিপোর্টের লেখা কী করে শেষ করবেন। আমাদের ভেতরের মানসিক শক্তি সক্রিয়ভাবে কাজে বিলম্ব করতে সাহায্য করে, যার জন্য আমরা কাজ করতে পারি না। মনে রাখবেন, আমরা তখনই কাজ করি যখন বাইরের একটা শক্তি প্রয়োগ করা হয়। যেমন ঘোড়াকে চাবুক না মারলে ঘোড়া গাড়ি টানে না। আমাদের মন বিক্ষিপ্ত থাকে বলে আমরা চলনসই গোছের মাঝারি মাপের সাফল্য পেয়ে থাকি, এবং বিক্ষিপ্ত মন সব সময় আমাদের পিছিয়ে রাখে। মনে রাখা দরকার, জীবনে সাফল্য পাওয়া বা না পাওয়া নিজেদের শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির অভাবের কারণে হয়, জ্ঞান বা প্রতিভার কারণে হয় না। মনকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বেশ কিছু উপদেশ দিয়েছেন। আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অর্জুন এই ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা, তার সময়ের সেরা তীরন্দাজ। তিনি অনেক শত্রুকে পরাজিত করে অনেক যুদ্ধে জিতেছিলেন, কিন্তু তিনিও মনের সামনে অসহায় হয়ে পড়েছিলেন। কৃষ্ণ অর্জুনের সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে বলেছিলেন যে মনকে নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন হলেও এটা অসম্ভব নয়। এই পৃথিবীতে জীবনের কোনো না কোনো সময়ে প্রত্যেকেই মনকে নিয়ন্ত্রণ করা নিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই। তাই কৃষ্ণ আমাদের নিরাশ না হওয়ার জন্য 6 নম্বর অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে এমন একটি উপায় রয়েছে যার মাধ্যমে আমরা আমাদের অস্থির মনকে নিয়ন্ত্রণ করতে পারি। তিনি বলেছেন, অসংশয়ং মহাবাহ মন ও দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। শ্লোকের অর্থ করে বলা যায়, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে সন্দেহ নেই, কিন্তু অস্থির মনকে সংযত করা নিঃসন্দেহে খুব কঠিন। তবে উপযুক্ত অভ্যাস এবং বৈরাগ্যর দ্বারা মনকে বশীভূত করা সম্ভব। কৃষ্ণ এই শ্লোকে দুটো প্রক্রিয়া সুপারিশ করেছেন। একটা হচ্ছে অভ্যাস তৈরির অনুশীলন, আর একটা বৈরাগ্যতা। দেখে নেওয়া যাক অভ্যাস তৈরির অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ কিভাবে করা যাবে। অভ্যাস তৈরি করার অনুশীলন মানে আমরা মনকে নিয়ন্ত্রণ করার বিষয়ে দক্ষ না হওয়া পর্যন্ত বারবার অভ্যাস করা। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা প্রত্যেকে যখন প্রথম সাইকেল শেখার চেষ্টা করেছি তখন অনেকবার পড়ে গেছি, আবার সাঁতার শেখার সময়ও ডুবে যাওয়ার ভয় পেয়েছি। ওই সময়ে যদি আমরা ভাবতে শুরু করতাম যে আমাদের পক্ষে সাইকেল চালানো বা সাঁতার শেখা অসম্ভব, কিন্তু আমাদের অভিজ্ঞতা যে শেখার সময় অনেকবার ব্যর্থ হলেও আমরা কিন্তু বারবার চেষ্টা করে শিখে নিই, এবং আমরা শিখে যাওয়ার পরে নির্ভয়ে সাইকেল চালানো ও সাঁতার কাটা উপভোগ করি। এটা থেকে এটা বোঝা খুব সহজ যে সাইকেল শেখা বা সাঁতার শেখার চেয়ে মনকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন। অন্যদের সাইকেল চালাতে দেখে বা সাঁতার কাটতে দেখে আমরা ঈর্ষা করেছি,
কিন্তু সাইকেল শেখা বা সাঁতার শেখার আগে আমরা ভেবেছি যে সাইকেল চালানো বা সাঁতার শেখা আমাদের পক্ষে অসম্ভব। যেহেতু তাদের মতো সাইকেল চালাতে দেখে বা সাঁতার কাটতে দেখে আমরা মরিয়া হয়ে চেয়েছিলাম, তাই আমরা সফল হতে পেরেছি। এইভাবেই অনুশীলনের সাথে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। আমাদের বয়স যখন কম থাকে, আমাদের মনের মধ্যে উৎসাহ থাকে, আশা থাকে, নতুন কিছু শেখার প্রবল ইচ্ছে থাকে। কিন্তু যখন আমাদের বয়স বেড়ে যায়, তখন আমাদের মনের মধ্যে উৎসাহ, উদ্যম, আশা এবং চ্যালেঞ্জ গ্রহণ করার ইচ্ছে কমে যায়। আমাদের মনকে বশ করে এই বিষয়গুলো উদ্যমের সাথে লালন পালন করা উচিত। মনকে নিয়ন্ত্রণ করার জন্য অভ্যাস তৈরির অনুশীলন হিসেবে যে কোনো কাজে মনকে ফোকাস করার অভ্যাস তৈরিরও অনুশীলন করা উচিত। কখনোই মনকে বিক্ষিপ্ত হতে দেওয়া উচিত নয়। যে মুহূর্তে অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের কোনো পরিকল্পনা মনে আসবে, সেই মুহূর্তে মনকে জোর করে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনতেই হবে। মনের উপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি ভাবা যায় একবারেই সফল হওয়া যাবে, তাহলে উত্তর হবে অবশ্যই না। প্রাথমিকভাবে ব্যর্থ হতেই হবে, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং বারবার অনুশীলনের মাধ্যমে, ঠিক সাইকেল চালানো বা সাঁতার শেখার জন্য বারবার চেষ্টা করার মতোই শেষ পর্যন্ত মনের উপর নিয়ন্ত্রণ করতে পারা যাবে। মহান বৈদিক ঋষিরা মনকে নিয়ন্ত্রণ করার জন্য ধ্যান করাটাকেই অভ্যাস তৈরির অনুশীলন হিসেবে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। কারণ বিভ্রান্ত মন স্থির করার জন্য ধ্যান খুব সাহায্য করে। ধ্যান মনকে বস্তুতে মনোনিবেশ করতে বাধ্য করে। ধ্যান আমাদের মনের উপর নিয়ন্ত্রণ লাভের সবথেকে সেরা উপায়। বর্তমান যুগে ধ্যান হলো আমাদের অস্থির মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার জন্য অন্যতম প্রক্রিয়া। কিন্তু অবিলম্বে আমাদের উচিত মনকে বিক্ষিপ্ত না হতে দিয়ে মনকে ফিরিয়ে আনা এবং ধ্যানে মনোনিবেশ করা। ধ্যান করতে শুরু করলে দেখা যাবে মাত্র 5 মিনিটের জন্য ধ্যান করা অসম্ভব মনে হচ্ছে। কারণ আমরা যখন প্রথম ধ্যান শুরু করি, তখন আমাদের অনিয়ন্ত্রিত মন আমাদের ধ্যান করতে দেয় না। কিন্তু কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। নিজেকে ধ্যান করতে বাধ্য করা উচিত। কয়েক সপ্তাহ ধরে বারবার অভ্যাস তৈরির অনুশীলন করলে দেখা যাবে যে আমাদের ধ্যান করার সময় মন আগের মতো সমস্যা তৈরি করছে না। এমনকি ধ্যান শুরু করার প্রাথমিক দিনগুলোতেও অনুভব করা যাবে যে অনেক ভালো পরিস্থিতিতে আছেন। মন এখন খুব একটা বিভ্রান্ত হচ্ছে না। কিন্তু নিয়মিত অভ্যাস তৈরির অনুশীলন হিসেবে ধ্যান করা গেলে দেখা যাবে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ধ্যান করতেও কোনো সমস্যা হচ্ছে না। যারা ধ্যান করেন তাদের প্রায় প্রত্যেকেরই এই একই রকমের অভিজ্ঞতা হয়েছে। মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে হলে বারবার অভ্যাস তৈরির অনুশীলন করতে হবে। তবে অভ্যাস তৈরির অনুশীলন শুরু করার কিছুদিন পরেই দেখা যাবে মনটা ক্রমাগত নিয়ন্ত্রিত হচ্ছে। এবং যদি ধৈর্যের সাথে ধ্যান অনুশীলনের প্রক্রিয়া চালিয়ে যাওয়া যায়, তাহলে অবশেষে মন নিয়ন্ত্রণ করতে পারা যাবে। মন সমস্ত খারাপ চিন্তা এবং ক্ষতিকারক প্রভাব থেকে শুদ্ধ হয়। নেগেটিভিটি থেকে যেমন মুক্তি পেতে শুরু করবে, তেমনই উন্মাদনা থেকেও মুক্তি পাওয়া যাবে। মন যত শুদ্ধ হতে থাকবে, ততই অস্থির মনকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। এবারে আমরা আলোচনা করব বৈরাগ্য কিভাবে মনের উপর নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে। বৈরাগ্যর অর্থ হলো মনকে সেই সমস্ত বিষয় বা সেই ধরনের কাজকর্ম থেকে মুক্ত করা যেগুলো মনের জন্য ক্ষতিকর। কারণ মন যখন কোনো বিষয় বা কোনো ধরনের কাজের সাথে যুক্ত হয়, তখন লালসা, ক্রোধ এবং লোভকে বাড়িয়ে তোলে। তাই সবসময় মনকে এমন ধরনের বিষয় বা কার্যকলাপের সাথে যুক্ত করা উচিত, যেমন যে কোনো সুপার পাওয়ার, সেটা ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, তাদের প্রতি আনুগত্য দেখাতে পারলে আমাদের পক্ষে ক্ষতিকারক এমন ধরনের কাজ থেকে আমাদের মনকে দূরে রাখবে। এর ফলে একদিকে যেমন আমাদের মন শান্ত থাকবে, তেমনি আমাদের মন পজিটিভিটিতে ভর্তি হতে থাকবে। যেহেতু বৈরাগ্য হলো বস্তু থেকে বিচ্ছিন্নতা এবং আত্মার সাথে আমাদের মনের সংযুক্তি, অতএব সুপার পাওয়ার, সেটা ভগবান হোক, আল্লাহ হোক, গড হোক, তাদের প্রতি আনুগত্য প্রকাশের মধ্যে দিয়ে সহজেই বৈরাগ্য এবং অভ্যাস তৈরির অনুশীলনের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এরই সাথে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের সমাজের সংস্কার, বিচার ও সংস্কৃতির অনুমোদিত নয়।
বৈরাগ্য ও অভ্যাস তৈরির অনুশীলনের জন্য উল্লেখযোগ্য সময় ব্যয় করলে ধীরে ধীরে আমাদের অনিয়ন্ত্রিত মনের মূল কারণ, যেমন সমস্ত ক্ষতিকর চিন্তাভাবনা, ক্ষতিকর কাজকর্ম থেকে মুক্তি দেবে। মনকে নিয়ন্ত্রণ করা একটা কঠিন কাজ, কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণের দেওয়া সূত্র অনুসরণ করে আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ করতে পারবেন। কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, অভ্যাস তৈরির অনুশীলন এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারলে একটা নিয়ন্ত্রিত মন আমাদের সেরা বন্ধু হয়ে আমাদের দুর্দান্ত ফলাফল অর্জনে সাহায্য করবে। আর আমাদের মন একবার সেরা বন্ধু হয়ে উঠলে আমাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে মন আমাদের সহায়তা করবে। শিক্ষার্থীরা একভাবে মনোযোগ দিয়ে কঠোর পরিশ্রম করে পড়াশুনো করতে সক্ষম হবে এবং তারা আর পরীক্ষায় কোনো ব্যর্থতার মুখোমুখি না হয়ে ভালো গ্রেড পেতেও সাহায্য পাবে। যারা চাকরি করেন তারা তাদের কাজ আন্তরিকতার সাথে বিভ্রান্ত না হয়ে কোনো চাপ না নিয়ে সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারবেন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো ছাড়াই সমস্ত কাজ সময় মতো বা সময়ের আগেই শেষ হবে। বসের তিরস্কারের ভয় থাকবে না, খারাপ পারফরমেন্সের জন্য রিপোর্ট হওয়ার কোনো ভয়ও থাকবে না। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।